আমি মাঝে মাঝে উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন উদাহরণ, অন্তরের মধ্যে ঢুকায় রেখে দেবেন। আপনার এলাকার একটা ছেলে ইন্টারমিডিয়েট বইটাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, খুব ভালো ছেলে। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে একটা লোক নেবে, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে। সাধারণভাবে সৈনিক যদি কোনোদিন সেনাবাহিনীতে ঢোকে, তাহলে ওই সৈনিকটা যদি ঢুকলে তার সর্বোচ্চ র্যাঙ্ক কোন পর্যন্ত হবে? তার সর্বোচ্চ র্যাঙ্ক ওয়ারেন্ট অফিসার, এর উপরে কোনো পদ নাই। কিন্তু যদি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে, সে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। ওই ছেলের জন্য রিকোয়ারমেন্ট দিতে 4টা, কয়টা? কথা বলে না। 1 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি হাইট হতে হবে। 2 নম্বরে ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি এইচএসসিতে দুইটাতেই তার জন্য সেকেন্ড ডিভিশন লাগবে। 3 নম্বরে তার জন্য কোনো ফৌজদারি মামলার আসামিও হওয়া যাবে না। আর 4 নম্বরে তার জন্য ফিজিক্যালি ফিট হতে হবে। ওই ছেলে লাভ দিয়ে উঠছে, বেটা চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো 6 ফিট লম্বা। সাথে সাথে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে আমার ফার্স্ট ডিভিশন। থানাতে আমার বাপ দাদার জন্য কোনো ফৌজদারি মামলা নাই। আর শারীরিকভাবে দেখতে তো কত সুন্দর, কাগজপত্র সব জমা দিয়ে দিয়েছে, ঢাকার থেকে রিটার্ন আসছে, তার জন্য অমুক তারিখে সেনাবাহিনীতে অমুক জায়গায় লোক নেওয়া হবে, তুমি শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসবা। এলাকার মানুষের দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে কাগজ চেক করছে, কাগজ চেক করে দেখে চাইছে সেকেন্ড ডিভিশন, বেটার ওইটাতে ফার্স্ট ডিভিশন। এবার বলছে কাগজ অ্যাপ্রুভ, থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার ক্লিয়ারেন্স দেখছে তাদের বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ার। এবার বলছে যাও তুমি একটুখানি মাপ লাগাও। মাপটা টান দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত, বাধা দিয়া ওই জায়গাতে দাঁড়ানো মাত্র তার কপাল বাইরে গেছে। বলছে তুই এত লম্বা, নিচ দিয়ে যা। যাওয়ার পরে বলছে এখন খালি গাও। খালি গাওয়ার পরে বলছে এখন হাত দুটা টান টান করে সোজা করো। যেই না বলছে হাত দুইটা টান টান করে সোজা করো, ডান হাতটা টান টান সোজা, বাম হাতের মাথার আঙ্গুলগুলা বাঁকা। সেই বেটা পরীক্ষা নিশ্চয় বলছে এই বেটা বাম হাতের নখ ভাঁজকেন, হাত সোজা কর। ও বলছে স্যার জন্মের থেকে আমার সব ঠিক আছে, কেবল 4টা আঙ্গুল একটু সোজা হয় না। এবার বুঝে থাকলে সাতক্ষীরার মানুষ বলে বইটাতে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে শুনতে সুপার ফিট, কেবল বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন না বুঝেন নাই মনে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ডাক্তারি এমনি দেই না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমার সব ঠিক আছে, অন্তর ঠিক নাই, আল্লাহর কাছে তোমার 1 পয়সা দাম নাই। আর দুনিয়াতে তুমি দেখতে ভালো না, দুনিয়াতে তোমার তেমন কোনো মূল্যায়ন না, কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর কাছে কোরআনের রঙে রঞ্জিত হয়, কবরে যাইতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলে। এই আলো জ্বলতেছে, এই আলোটা যদি এখন বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর জেনারেটর আছে, জেনারেটর জ্বালাইছেন, কিন্তু জেনারেটরের ডিজেল যদি ফুরায় যায় ওই আলো শেষ হয়ে যাবে, ঠিক না? আপনার এলাকায় কারা কারা এখন পর্যন্ত জানাজার নামাজ জীবনেও পড়েন নাই? হাত তোলেন। নাই। কারা কারা কবর দেওয়া জীবনে দেখেন নাই? হাত তোলেন। এবার আপনারা বলেন তো, কবরের ভিতরে যত বড় ধনী হোক আর যত বড় যেই হোক, কারো কবরের ভিতরে কি 20 পাওয়ার 50 পাওয়ার 40 পরের বাতি দেওয়া দেখছেন আপনারা? কবরে কোনো বাতি নাই, মানুষ যেই হোক না কেন। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া হুদা, এই কোরআন তোমার জন্য এমন গাইডেন্স, এমন তোমার জন্য পথ প্রদর্শক। ওই পথ প্রদর্শকের আরেকটা অনুবাদ হচ্ছে এটা নূর। কোরআন বান্দার জন্য কবরে নূর, হাসরে নূর। আল্লাহ বলছেন এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া তর্ক বিতর্ক করবে, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত এই আলো তার থেকে সরে যাবে না। রাহমাতুল লিল
মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য রহমত। ব্যাখ্যা আছে, আল্লাহ ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি জানান, বারবার বলেন, জানা কোথায় আবার শুনেন। লাভ কি? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মনে করছি এক আয়াত এক অক্ষর বললে 10 সওয়াব, এই শেষ না। আপনার জীবনের যত ধরনের সমস্যা, মিথ্যা মামলাটা থেকে বাঁচি না, শরীরটা ভালো চলে না, যা কামাই করি তাতে হয় না, বাচ্চা কাচ্চা কথা শোনে না, সংসারে বনিবনা হয় না, দোকানে বরকত হয় না, পড়ালেখা করি মনে থাকে না, যতদূর পর্যন্ত সম্মান আল্লাহর কাছে আশা করি ততদূর সম্মান পাই না। আপনার যত ধরনের সমস্যা আছে, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন এবং তার জিকির আপনাকে সব ধরনের সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ। এই জন্য এটা রহমত। এবার বুঝে থাকলে বলেন, জবান বন্ধ রাখবেন না। এ কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে কিছুটা বুঝতে পারছে এবার, ঠিক না ভাই? আমরা কেউ যদি জিজ্ঞাসা করে স্পষ্ট করে বলে দিবেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এই উপকারগুলা কোরআনুল কারীমের মধ্যে ঢুকায় রেখেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুযায়ী, এই কোরআনের বুঝ অনুযায়ী আমাদের জীবন গঠন করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি এই কোরআনের পক্ষে আছি তো সবাই? হাত তোলেন দেখি সকলে, একটু টান করে হাত তোলেন। বসেন বসেন বসেন, আপনি বসেন, হাত তোলেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই হাত তুলতে পারছে কিনা একটু তাকায় দেখেন, ডানে বামে একটু চেক করেন, কারা উঠাতে পারেনি দেখবো না আমরা, কি সমস্যা তার আমরা দেখতে চাই। হাত শক্ত করে তোলেন, শক্ত করে তুলতে হবে, শক্ত। পিছন দিকে একটু টান দেন, বুকটা একটু টান দেন, দিছেন? ডানে বামে একটু নড়াচড়া করেন, হাত শক্ত করে তুলেন। এবার শক্ত, সাতক্ষীরার দিকে সোজা করা মানে এরম নাকি? এবার এরম না, সোজা করা। একটা সোজা করেন, করছেন সবাই? এক যুবকেরা করছো সবাই? দেখি এবার গলাটা একটু পরিষ্কার করো। হয় নাই, ভালো করে হয় নাই। ওই যে ক্যাপ পরা ভাই হাত তোলে নাই, চোখ দেখছেন আমার? হ্যাঁ, এখন তুলে ফেলছে আবার, হাত তুলছে না? শক্ত করে গলা পরিষ্কার দেন, ভালো করে। হয় নাই, হয় নাই, ভালো করে দেন, বুঝছেন? শক্ত করে তুলে নেবার, ডানে বামে নড়াচড়া দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ এই বরাবর। এবার আমরা একটা তাকবীর দিব। ভাই পিছনের বক্সের শব্দ নাই কেন রে ভাই? আমার তো আমার গলা বলতে বলতে গলা খেয়ে ফেলবে। পিছন থেকে আপনার মনিটর, হ্যাঁ মনিটর কোথায়? এত বড় একটা মাহফিল, সাতক্ষীরার দিকে মাহফিলের কোনোদিন কমপ্লেন করতে হয় সাউন্ডের? মনিটর কই স্টেজে? হ্যাঁ ভাই, হাত শক্ত করা আছে আপনাদের? রেডি আছেন? আমরা যখন এবার লিল্লাহে তাকবীর বলবো, উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। সামনে চালানো যাবে না, সামনে চালান যাবে, উপর দিকে। রেডি সবাই? আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। আমার না প্রত্যেকদিন ওয়াজ আছে, আপনার তো প্রত্যেকদিন ওয়াজ শোনাও নেই, আজকে গলা থাকলেই কি আর গেলেই কি, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হিম্মত আছে তো সকলে? সব জায়গায় বলি ভাই, এক শ্রেণীর লোক থাকে, যত পাম ভর্তি দেন লিল্লাহে তাকবীর, আল্লাহ আছে না এই লোক ভাই? আছে। ব্রেক ফেল, ব্যাটারি ফিউজ। আজকে ব্যাটারি ফিউজ করা যাবে না, একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে যেগুলোর একটু ডিস্টার্ব করতেছিল এইগুলা মোটামুটি শয়তান বিদায়। কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য যারা অনেককে দেখবেন আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, যেগুলো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, বুঝবেন এরা শয়তানের আপন খালাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়,
গোষ্ঠীর স্লোগান নয়, আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। এই জন্য আমরা বলি এই বাংলার জমিনে একজন ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, কথা এখনো শুরু হয় নাই। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আর এদিক ওদিক না যেয়ে সরাসরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটি প্রসঙ্গে অল্প সময়ে আমরা মৌলিক কথা শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো, এ বিষয়ের আগে ভূমিকাটা বোঝেন। আমার এই ফোন, আমার মোবাইলে 80% চার্জ আছে, একটা 4G সিম আছে, ধরেন 200 টাকা আছে, ইন্টারনেট আছে। একটা ছেলেকে ডাক দিলাম, বাইরে কাছে, এই যে আমার মোবাইল নাও 200 টাকার মতো আছে, দেশ বিদেশে যেখানে মন চায় এটা দিয়ে কল করো। ওই ছেলে আসছে, আসার পরে বলবে, হুজুর সম্মান রেখে আপনাকে বলতেছি, মোবাইলের টাকা পয়সা ইন্টারনেট ব্যাটারি সবই শুনালেন, দিলেনও কল করার জন্য বললেন, কিন্তু হুজুর আপনার মোবাইলে যে ফিঙ্গার লক আছে, প্যাটার্ন দেওয়া আছে, ফেস লক করা আছে, ওইটা খুলে দেন, দিয়ে দেখেন কেমনে কথা বলা লাগে। কথা বলেন ঠিক না? তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল মোবাইলে টাকা পয়সা, ফিঙ্গার লক, টাকা পয়সা, ইন্টারনেট সব থাকলেও যদি লক খোলা না যায়, তাহলে ওই মোবাইল ব্যবহার করা সম্ভব নয়। ঠিক না? ঠিক একই রকম আপনার আমার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, মনে করি রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব রিওয়ার্ড পাবো, আমি যে দোয়া করব আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হব। মনের আশা সবার আছে, কিন্তু আমাদের জীবনে বাস্তবিক পক্ষে আল্লাহর দেওয়া পদ্ধতিতে আমাদের পাসওয়ার্ডটার কোনো খবর নাই।